শেওড়াফুলি বাজারে প্রায় ৩০০ বছর আগে গরুর গাড়িতে করে সবজি আসতো। আজ ব্রহ্মা পুজোর নবমীর সন্ধ্যায় এই কথা শোনা গেল। শেওড়াফুলি বাজার খুব নামকরা হোলসেল বাজার। এই শেওড়াফুলি বাজারে বিভিন্ন জেলা থেকে মানুষ তাদের ব্যবসা করার জন্য এখান থেকে মাল ক্রয় করত এবং সেই ক্রয় করা মাল তারা নিজের এলাকায় বিক্রি করত। এখনও এই নিয়ম পালন হয়ে আসছে। শেওড়াফুলি বাজারে যেরকম মুদিখানা ও সবজি বাজার ও অন্যান্য জিনিসের মূল্য আনুমানিক অন্যান্য জায়গা থেকে অনেক কম। এই কারণে এখনো মানুষ শেওড়াফুলি বাজারের উপর নির্ভরশীল। আজ ব্রহ্মা পুজো। এই পুজোর প্রায় আনুমানিক ৩০০ বছরের কাছাকাছি। এই ব্রহ্মা পুজোকে নিয়ে সমস্ত শেওড়াফুলি হাট গোলদারি ব্যবসায়ী সমিতির সদস্যরা অপেক্ষা করে থাকে এই পুজো কবে আসবে। আজ আমরা শুনলাম যিনি হিসেবে রক্ষক, তার মুখ থেকে প্রায় বহু বছর আগে অর্থাৎ তার ঠাকুরদার সময় থেকে এই শেওড়াফুলি বাজারে গরুর গাড়িতে করে মাল আসতো। শুধু তাই নয়, যেহেতু শেওড়াফুলি বাজারের পাশেই হুগলি নদী, সেখানে নৌকো করে পাট আসতো শেওড়াফুলি পাট গুদামে। একদিন হঠাৎ শেওড়াফুলি বাজারে বহু বছর আগে আগুন লেগে যায়। সেই সময় যারা ছিল তারা ঠিক করলো শেওড়াফুলি বাজারে একমাত্র ব্রহ্মা ঠাকুরের পুজো করা, কারণ আগুনের দেবতা ব্রহ্মা, তার সাথে আছে বিষ্ণু ও মহেশ্বর। তাই এখনো পর্যন্ত এই ব্রহ্মা ঠাকুরের দুই পাশে বিষ্ণু ও মহেশ্বর থাকেন। আমাদের চ্যানেলের পর্দায় এই শেওড়াফুলি হাট গোলদারি ব্যবসায়ী সমিতির সম্পাদক থেকে শুরু করে সমিতির সদস্য এবং এই ব্যবসায়ী সমিতির হিসাব রক্ষকের বক্তব্য সরাসরি আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় ধরে নিলাম। দেখেও দেখলাম কিভাবে আজ এই ব্যবসায়ী সমিতি সাধারণ মানুষের হাতে ঠাকুরের ভোগ তুলে দিচ্ছেন। সেই ছবি আমরা ক্যামেরাবন্দি করলাম। ব্যবসায় সমিতির সম্পাদক, হিসাব রক্ষক এবং সদস্যরা আমাদের পর্দায় কি বললেন এই ব্রহ্মা পুজো নিয়ে, আসুন আমরা একবার শুনে নেব তাদের মূল্যবান কথা। আমি একদম চলেছি হুগলি জেলার শেওড়াফুলি হাট গোলদারি ব্যবসায়ী সমিতির সেই ব্রহ্মা পুজো, যে ব্রহ্মা পুজোর ইতিহাসের পাতা স্বর্ণাক্ষরে লেখা আছে হুগলি জেলায় প্রায় ৩৫০ বছরের সেই ব্রহ্মা পুজো আজ নবমীর রাতে, নবমীর সন্ধ্যায় সবাইকে, ব্যবসায়ী সমিতির সমস্ত সদস্য এবং এলাকাবাসীকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আর আপনারা দেখুন আজ সেই প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের দেখাচ্ছি, লক্ষ লক্ষ দর্শকদের দেখাচ্ছি শেওড়াফুলি হাট ব্যবসায়ী সমিতি আজ কিন্তু জেগে উঠেছে। আর ইতিহাসের পাতায় তার নাম কিন্তু স্বর্ণাক্ষরে লিখে দিয়েছে, কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেব, সেই মহাদেব কিন্তু সর্বে সর্বা। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আজ কিন্তু ব্রহ্মা পুজোর নবমীর সন্ধ্যায় প্রথম আলো বার্তার পর্দায় আমরা জানাই শত কোটি প্রণাম। আমরা ধরে নেব যিনি এখানকার সম্পাদক, এই ব্যবসা সমিতির সম্পাদক। শুধু তাই নয়, আপনাদের দেখিয়ে দিয়েছি যে মানুষদের, ভক্তদের কিভাবে তারা সেবার জন্য সেই রান্নাঘরে কিভাবে সেই প্যাকেট করছে, ভোগের প্যাকেট, সেই প্যাকেট খুব দুর্মূল্য। শুধু তাই নয়, এই গোলদার ব্যবসায়ী সমিতি হাট, যে ব্যবসায়ী সমিতি সমস্ত সদস্যরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এই ব্রহ্মা পুজোটাকে সাকসেস করবার জন্য। শুধু তাই নয়, আগামী প্রজন্মের মানুষের হাতে, ব্যবসায়ী সমিতির হাতে তুলে দেবার জন্য, যারা যেন তারা ভাবে আমাদের মতন এরা যেন এটা হাজার বছর টেনে নিয়ে যায় এই ব্রহ্মা পুজো। সরাসরি আসুন সেই সম্পাদক যিনি আছেন শেওড়াফুলি সেই হাট গোলদার ব্যবসায়ী সমিতির, সরাসরি শুনে নেব তার বক্তব্য। তোমার বার্তার পর্দায় আজকে নবমীর সন্ধ্যায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে শতকোটি প্রণাম জানিয়ে এবং আপনাদের সমস্ত সদস্যকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে শুরু করলাম নবমীর সন্ধ্যায়। কি বলবেন, এত মানুষের ভিড়, কি বলবেন এই সন্ধ্যায় ব্রহ্মা পুজো? আমাদের এই পুজো অনেক পুরনো পুজো, হবে, তার চেয়েও বেশি হবে, আমরা তো জানাও নেই, কিন্তু
সাড়ে 300 বছর আনুমানিক ভেবেই আমরা চলছি। একটু জোরে বলুন। এই পুজো আমাদের 4 দিন ব্যাপী পুজো হয়। মাঘী পূর্ণিমা দিয়ে আরম্ভ হয়, হ্যাঁ, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, আজকে নবমীর ভোগ খাওয়ানো হয়। প্রচুর লোকের সমাগম হয়, দূর দূর থেকে লোক আসে। এখানে কিছু ভোগের প্রসাদ হয়। এগুলো দিয়ে আমাদের ভালো লাগে। আমরা এটা দীর্ঘদিন ধরে করে আসছি, আমরা করে যাবো। হ্যাঁ, আপনার নাম? আমার নাম হলো সোমনাথ দত্ত, ডেজিগনেশন কি আছে? সারাপ্লেয়ার গোলদার সমিতির সম্পাদক। আপনাকে প্রথম আলো বার্তা পাঠার অজস্র অভিনন্দন এবং শুভেচ্ছা এবং শুভকামনা। নমস্কার। এত সুন্দর একটা পরিবেশে নবমীর সন্ধ্যায় জেগে উঠেছে আর সারাপুরি হাট গোলদার ব্যবসায়ী সমিতির সমস্ত সদস্যরা, সেখানে আপনি কি বলবেন? এখানে যে আমাদের এই পুজোটা হয় মাঘী পূর্ণিমা থেকে অসংখ্য লোক হুগলি জেলার বিভিন্ন জায়গাতে প্রান্ত থেকে লোকাল সমস্ত ব্যবসায়ীরা মিলে আমরা পুজোটা পরিচালনা করি এবং এই ব্রহ্মা পুজোর প্রায় 300 থেকে 350 বছর ধরে চলে আসছে। পূর্বপুরুষদের আনুমানিক তাদের কথা অনুযায়ী আমাদের বিশ্বাস, এবং এই পুজো নিয়ে বিভিন্ন লোক এসে প্রসাদের একটা ব্যবস্থা করা হয়। নবমী এবং দশমীর দিন আমরা দধিকর্মার ব্যবস্থা করি এবং মালসা করি, এবং সেই মালসা বিভিন্ন 400-450টা মালসা তৈরি হয়। সেই মালসা বিভিন্ন মেম্বার এবং প্রতিবেশী সমস্ত নাগরিকদের দেওয়া হয়। আমার নাম বাসুদেব নন্দী। আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা প্রথম আলো বার্তা প্রান্ত থেকে। আমি অমল চৌধুরী। বলা বলি বলতে আমাদের আগে দুজন সদস্য বলেই গেলেন এটা সম্পর্কে। আমি খালি একটাই কথা বলতে চাই যে এই পুজো কেন্দ্র করে আমরা যেমন বিভিন্ন রকম দুর্গা বলুন, কালী পুজো বলুন, সব পুজোতেই আমরা আনন্দ করি, তেমনি আমরা ব্যবসায়ীরা এটা যেন আমাদের কাছে একটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পুজোটা একটা আলাদা একটা দিক বহন করে, মানে আমরা ব্যবসায়ীরা এই গোলদারি ব্যবসায়ী, সারাপুরি হাট গোলদারি ব্যবসায়ীরা এই পুজোটা পরিচালনা করছি। এবং আগে এটা অন্যভাবে আসতো, এখন আমাদের হাতে এসে পরিচালনা হচ্ছে। যার জন্য এটা আমাদের কাছে একটা বিরাট আনন্দের ব্যাপার। এবং আমাদের সমস্ত কাস্টমার বলুন বা যারা আমাদের সঙ্গে পরিচয় তারা বলে কবে পুজো, তো তারা সেই দিন আসবে বলে, পুজো দেবে বলে তারা মুখিয়ে থাকে। এবং এইভাবে প্রচার পেয়ে এবং এর মাহাত্ম্য চারদিকে হয়েছে তাপিত, এর জন্য আমরা খুব নিজেদেরকে আনন্দ অনুভব করি। আপনার নাম? আমার নাম দেবাশিস ব্যানার্জি, আমি সারাপুরি হাট গোলদারি ব্যবসায়ী সমিতির সদস্য। ধন্যবাদ আপনাকে প্রথম আলো। যার ডাকে কিন্তু আমি চলে আসি প্রতি বছর, হ্যাঁ, সেই প্রতি বছর এই ব্রহ্মা ঠাকুর এমন ইতিহাসের পাতা নাম লিখে দিয়েছে সারাপুরি হাট গোলদার ব্যবসায়ী সমিতি, কিন্তু সেখানে না করা যায় না। আর আপনাদেরকেও বলছি, আপনারাও আসুন সারাপুরি হাট গোলদার ব্যবসায়ী সমিতি সেই পুজোতে। আমরা সরাসরি ধরে নেবো জিনিস। আমাদের এই পুজো বহু প্রাচীন। এক সময় এই সারাপুরি হাটে যে ব্যবসা চলত, কোনো এক সময় প্রচণ্ড আগুন লেগে যায়, আগুন ধরে যায়। সেইটার জন্য এখানকার যারা আমাদের গুরুজনরা ছিলেন তারা বললো ব্রহ্মা পুজো করো, ব্রহ্মা পুজো করলে শান্ত হবে, তোমাদের ব্যবসা করতে কোনো অসুবিধা হবে না। এই পুজো কিন্তু যখন শুরু হয়েছে তখন কিন্তু সারাপুরির হাটে গরু গাড়ি আসতো, বহু দূর প্রান্ত থেকে গরু গাড়ি করে এখানে লোকের মাল কিনতে আসতো। সপ্তাহে 2 দিন হাট হতো, মঙ্গলবার শনিবার, বাকি দিনে কেউ এখানে থাকতো না। কিন্তু সমস্ত গ্রাম থেকে মানুষ এসে এখানে জড়ো হতো, আর এখানে বিক্রি বাটা হতো, আর এই নিজের ব্যবসা করতো। আর কারণ হচ্ছে এটাই যে আগুন লেগার জন্য তখন আমরা এই পুজোটা শুরু করি। আর এই পুজো মোটামুটি আপনি ধরে নিতে পারেন 149 থেকে 50 বছর আগেকার পুজো শুরু। জাস্ট এইটা আমার দাদুরা শুরু করে গেছে, আমার বাবারা করেছেন, আর আমরা করছি। এবং আমাদের এখানকার যারা মানে কাউন্সিলর, এখানকার যারা এমএলএ বা এখানকার জনসাধারণ আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করে যাচ্ছে, আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ।
পুরো আমাদের সারাফুলি প্রতিবারই নয়, আজকে সমস্ত হুগলি জেলা প্রান্ত থেকে মানুষ এখানে আসে, তারা এসে এখানে পুজো দেন এবং তারা একদম কোনো ফেলিওর নেই, প্রত্যেক বছর আসে, এটাই আমাদের মাহাত্ম্য। আপনার পুরো নাম? আমার নাম শম্ভুনাথ ভগত, সারাদিঘাট গোলদার ব্যবসায়ী সমিতির আমি ট্রেজারার। আপনাকে ধন্যবাদ, আপনাদের জানাই নমস্কার। সবের দাদা কি বলবেন এই নবমীর সন্ধ্যায়? প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত সদস্যকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং শুভ সন্ধ্যায় এত মানুষের ভিড়ে আজকে নবমীর সন্ধ্যায় কি বলবেন? সুন্দর, এছাড়া বলার কিছু নেই। এত সুন্দর পরিবেশ, আমরা উৎসাহিত হয়ে সবাই এখানে কর্মযজ্ঞে বয়স অনুযায়ী আমরা অধিকাংশ, ধরুন আমি প্রেসিডেন্ট হিসেবে বা আমার আরও যে প্রেসিডেন্ট আছেন তিনি বয়স্ক, যার জন্যে না হলেও তারা প্রচণ্ড এফোর্ট দেন এই পুজোর পেছনে। এই পুজোটা মেনলি আমাদের সারাফুলি হাটে কলাহাটা এবং পাল, এই দুটো জিনিসের উপর ভিত্তি করে কলাহাটা, আমার আগের বক্তা বলে গেল, কলাটা আসতো দূর দূরান্ত থেকে গরু গাড়ি করে, সেই কলা যে আসতো এখানে তাদের সেই কলার বাসনা টাসনা এখানে পড়ে অনেক জড়ো হতো, যে যখন তখন আগুন লাগার সম্ভাবনা ছিল। আর দ্বিতীয় জিনিস হচ্ছে সারাফুলি ব্যবসা মেন ছিল পাট কেন্দ্রিক। এই পাট কেন্দ্রিক যে ব্যবসাটা, সেই ব্যবসাটা চালু রাখতে গেলে তারা মাঝে মধ্যে অনেক ইয়েতে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেছে, সর্বশান্ত হয়ে গেছে মানুষ। সেই জন্যে তখন তারা আধ্যাত্মিক দিকে ঝুঁকে তারা এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পুজো মূর্তি এখানে স্থাপন করে এবং সেই থেকেই এই পুজো চলে আসছে ধারাবাহিকভাবে। সারাফুলি হাট গোলদারি ব্যবসায়ী সমিতির পুজো এটা ছিল না, এটা পরবর্তীকালে উত্তরাধিকার সূত্রে বা আমরা সারাফুলি দেখভালের অভাবে পুজো যে নষ্ট হয়ে যেতে বসেছিল সেটাকে আমরা পুনরুদ্ধার করে আমরা পুনরায় এই পুজোকে বেশ মহিমার সঙ্গে যাতে পরিচালনা করা যায় সেইভাবে আমরা পরিচালনা করছি এবং আশা করি আগামী দিনে আরও সুষ্ঠুভাবে নতুন জেনারেশান এসে আমাদের স্থান নিয়ে তারা আরও ভালোভাবে জিনিসটাকে করবে এবং সবাইকার সামনে। এখানে একটা কথা বলে রাখি, আজকে আমাদের অনেক ছোট করা হয়েছে, আগে কিন্তু আমরা বিশালভাবে এই সামনের মাঠে আমরা খাওয়া দাওয়া করাতাম লোককে এবং সেখানে পারঘাটায় যত লোক যাতায়াত করতো, এই যাতায়াতের পথে বহু মানুষ এখানে এই ভোগ পেত। তারা আজকে এই জিনিসটা অনেকটা সংক্ষিপ্ত করা হয়েছে, কারণ একটু উদ্যোগের অভাব আমাদের মধ্যে পরিলক্ষিত হয়েছে, যার জন্যে, কারণ প্রত্যেকেই তো ব্যবসায়ী, তার যদি নির্দিষ্ট সময়টুকু দিতে পারে তাহলে আমার মনে হয় আমরা আবার আগামী দিনে ফিরে যেতে পারবো এবং এই সেবাটাকে আরও ভালোভাবে লোকের মধ্যে পরিচালিত করতে পারবো। এইটুকুই আমার বক্তব্য। আপনার নাম? এবং আমার নাম শ্যামসুন্দর ঘোষ। ধন্যবাদ আপনাকে প্রথম আলো বার্তা। আপনাদেরও ধন্যবাদ, নমস্কার। শেওড়াফুলি বাজার থেকে রিপোর্ট অমল চ্যাটার্জির প্রথম আলোর বার্তার পর্দা থেকে। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। তাহলে সরাসরি আজ কিন্তু সমস্ত সেই শেওড়াফুলি হাট গোলদার ব্যবসা সমিতির সদস্যরা আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সব ব্যক্ত করলো সে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথা। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি অমল চ্যাটার্জি।